লন্ডনে একটি ফ্ল্যাট উপহার পাওয়া নিয়ে মিথ্যাচার করে পদত্যাগের চাপে পড়েছেন যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক। ৫ জানুয়ারি ব্রিটিশ ট্যাবলয়েড দ্য মেইলের এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, তথ্য চাওয়ায় আইনি পদক্ষেপ নেওয়ার হুমকিও দিয়েছেন টিউলিপ। টিউলিপকে $7 লাখ মূল্যের 2 রুমের ফ্ল্যাট দেওয়া হয়েছে কিনা সে বিষয়ে রোববার তাকে একাধিকবার জিজ্ঞাসা করে দ্য মেইল। জবাবে তিনি জানান, তার বাবা-মা এটি তার জন্য কিনেছিলেন। উপহার পাওয়ার বিষয়টি ভিত্তিহীন। যদিও ক্ষমতাসীন দল লেবারের একটি সূত্র নিশ্চিত করেছে, কিং ক্রসের ওই ফ্ল্যাটটি তাকে কৃতজ্ঞতা স্বরূপ দিয়েছেন এক আবাসন ব্যবসায়ী, যিনি শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। যুক্তরাজ্যের আর্থিক খাত থেকে দুর্নীতি দমন করার দায়িত্বে আছেন ৪২ বছর বয়সী টিউলিপ। তবে এই মন্ত্রী ও তার পরিবারের 4 সদস্যের বিরুদ্ধে বাংলাদেশে $3.9 বিলিয়ন আত্মসাতের অভিযোগে তদন্ত চলছে। হ্যারো স্টেট টরি এমপি বব ব্ল্যাকম্যান বলেন, ওই সম্পত্তি তিনি কিভাবে পেলেন, প্রকৃতপক্ষে কি ঘটেছে এবং কেন ঘটেছে তার ব্যাখ্যা মিসেস সিদ্দিককে দিতে হবে, নতুবা মন্ত্রী হিসেবে তিনি আর সমর্থন পাবেন না। আরেক মন্ত্রী ম্যাট ভিকার্স বলেন, সরকারের যে কোনো মন্ত্রীর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অগ্রহণযোগ্য, আর তিনি যদি হন দুর্নীতি দমন মন্ত্রী তবে তো আর কিছুই বলার থাকে না। হান্টিংডনের টরি এমপি বেন ওবেস চেকটি বলেন, টিউলিপ সিদ্দিককে নিয়ে নতুন তথ্যটি সত্যিই দুশ্চিন্তার। তাকে আরও অনেক প্রশ্নের উত্তর দিতে হবে। গতরাতে লেবারের সূত্রটি দ্য মেইলের সহযোগী পত্রিকা দ্য মেইল অন সানডেকে জানিয়েছে, ২০২২ সালে ফ্ল্যাটটির বিষয়ে যখন টিউলিপকে প্রথম জিজ্ঞাসাবাদ করা হয়, তখন পরিবারের মাধ্যমে তিনি জানিয়েছিলেন ওই ফ্ল্যাটটি বাড়ি বিক্রির প্রজ্ঞাপন থেকে তারা কিনেছিলেন, কিন্তু গেল সপ্তাহে এসে তাদের স্মৃতিভ্রম হয়েছে। লেবারের ভেতরের একটি সূত্র ফাইন্যান্সিয়াল টাইমসকে জানিয়েছে, সংকটময় এক মুহূর্তে টিউলিপের বাবা-মার কাছ থেকে আর্থিক সহযোগিতা পেয়েছিলেন বাংলাদেশি ব্যবসায়ী আব্দুল মোতালিফ। এরই ধারাবাহিকতায় কৃতজ্ঞতা প্রকাশ করতে ওই সম্পত্তি তিনি টিউলিপের নামে হস্তান্তর করে দেন। প্রতিবেদনটি প্রকাশের পরপরই লেবারের সূত্রগুলো দ্য মেইল অন সানডের সঙ্গে যোগাযোগ করে জানায়, 3 বছর আগে তারা ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর তথ্য দেয়নি। তবে এ বিষয়ে মন্তব্য করেননি টিউলিপ। তার এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ওই সম্পত্তির মালিকানা কিভাবে পেয়েছিলেন তা নিয়ে টিউলিপের বোঝাপড়ায় পরিবর্তন এসেছে। যখনই তিনি নিশ্চিত হয়েছেন, তখনই তিনি ওই সাংবাদিককে জানিয়েছেন আগের তথ্য ভুল ছিল। ভূমি রেজিস্ট্রার রেকর্ড অনুসারে ২০০৪ সালে ৩য় তলার ওই ফ্ল্যাটের মালিক হন টিউলিপ। সে সময় তিনি লন্ডনের কিংস কলেজ থেকে মাত্র MA শেষ করেছেন এবং তার কোনো আয় রোজগারও ছিল না। এই সম্পত্তি বন্ধক ছিল না এবং উল্লেখ ছিল না এর দামও। এ থেকেই নিশ্চিত হওয়া যায় এটি কেনা হয়নি, বরং হস্তান্তর করা হয়েছে। আবুল তাহের এবং ডেভিড বার্গম্যানের প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, দ্য মেইল প্রমাণ করেছে যে ২০০১ সালে $১,৯৫,০০০ ফ্ল্যাটটি কিনেছিলেন ব্যবসায়ী আবুল মোতালিফ। যখন ২০২২ সালের এপ্রিলে টিউলিপের কাছে জানতে চাওয়া হয়েছিল ফ্ল্যাটটি তিনি উপহার পেয়েছিলেন কিনা, তখন লেবার পার্টি এক মেইলে জানিয়েছিল ২০ বছর আগে যখন টিউলিপের বাবা-মার মধ্যে বিচ্ছেদ হয়, তখন তারা পারিবারিক বাড়িটি বিক্রি করেন এবং কিং ক্রসের সেই ফ্ল্যাটটি কেনেন। অন্য কোনো সূত্র থেকে এর অর্থ যোগানের তথ্য একেবারে ভুল এবং মানহানিকর। এরপর দ্য মেইল টিউলিপের পারিবারিক তথ্য যাচাই করে এবং ২০০২ ও তার আগে পরে বাড়ি বিক্রির কোনো তথ্য পায়নি। গেল জুলাইয়ে টিউলিপ এবং তার দল লেবার পার্টিকে আরও কিছু প্রশ্ন পাঠানো হয়। তখন তিনি আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দেন। টিউলিপের সংসদীয় অ্যাকাউন্টের একটি মেইল থেকে বলা হয়, আপনি যে অভিযোগ তুলেছেন তা সঠিক নয় এবং ভয়াবহ মানহানির। যদি তাকে জড়িয়ে কোনো প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা করা হয়, তবে আইনি পদক্ষেপ নিতে টিউলিপ দ্বিধা করবেন না। টিউলিপ আরও জানান, পারিবারিক বাড়ি বিক্রি করেই ওই ফ্ল্যাট কেনা হয়েছিল। ব্যবসায়ী মোতালিফ টিউলিপের খালা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ। ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে তিনি এখন ভারতে অবস্থান করছেন। সম্পত্তি হস্তান্তরের বিষয়ে জানতে ওই ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করা যায়নি। ২০১৩ সাল থেকে ওই ফ্ল্যাট ভাড়া দিয়েছেন টিউলিপ। সে সময় তিনি উত্তর লন্ডনের ক্যামডেনের একজন কাউন্সিলর ছিলেন। সংসদীয় তথ্য বলছে, টিউলিপ ভাড়া থেকে $১০,০০০ পান। গেল জুলাইয়ে টিউলিপ নতুন পার্লামেন্টের সাংসদ হন। তখন দ্য মেইল অন সানডে প্রমাণ করে প্রায় 14 মাস ধরে ভাড়ার আয় প্রকাশ করেননি টিউলিপ। এরপর তার বিরুদ্ধে তদন্ত হয়। সংসদীয় নিয়ম অনুসারে 28 দিনের মধ্যে ভাড়ার আয় প্রকাশের নিয়ম রয়েছে।